হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ মেলের বারের উপোস, ওই জন্য মন্দিরে গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালার জন্য। কিন্তু এখানে রীতি অনুযায়ী বামুন ঠাকুরই মাথায় জল ঢেলে দিয়েছে, জল ঢালতে দেয়নি। ওই নারিয়েল দিয়ে গেছিলো, নারিয়েলটা বামুন ঠাকুরই ফাটিয়েছিল। তো এখানে আমি তখন প্রদীপ আরতি করছিলাম। বামুন ঠাকুর নারিয়েল ভেঙে মাথায় জল দিয়ে দিয়েছিল ঠাকুরের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, যে উপোস করে থাকে, যে মেলের বারে উপোস করে, নীলের উপোস যারা করে মহিলারা, তারাই মাথায় শিবের জল ঢালে, ফুলের মালা পরায়, নিজেরাই পুজো করে। এখানে বামুন ঠাকুরের পুজো করে দেয়, নিজেদেরকে করতে দেয় না। ওই জন্য নারকেলটা একটুখানি জল বেরোচ্ছিলো কিনা সেটা আমি দেখছিলাম, তাহলে সেটা দেওয়া হয়ে যেত। প্রদীপ দেখিয়ে প্রদীপটা সাইডে করে দিলাম। তারপর দেখছিলাম যে নারিয়েলটায় জল বেরোয় কিনা, তারপরে একটু টিক দিয়ে এলো। তারপর এখানে বামুন ঠাকুরের টিপ পরিয়ে দিল। তারপর আমি বামুন ঠাকুরের তখন বলছিলাম ফুল দেওয়ার জন্য। আমরা বাংলায় বলি ফুল, ওরা বলে ফুলও, ফুলও দিব, মানে ওই জন্য বুঝতে পারছিল না ফুল বলছিলাম বলে। তো শেষে একটু ফুল দিয়ে জাস্ট কোয়ার্টার ফিরলাম, বাইরে প্রচণ্ড রোদ গরম। এবার একটু প্রসাদ মুখে দেবো। আজ মেলের বারের উপোস ছিল বলে খাবার আগেই বানিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন একটু দুপুর দিকটা একটু ফ্রি ছিলাম, ওই জন্য একবার চলে গেলাম পার্লারে। একবার স্নান করে গেছি পুজো দিতে, তারপরে গেছিলাম একবার পার্লারে, গেছিলাম হেয়ার স্পা করাতে। হেয়ার স্মুথনিং করানোর পর হেয়ার ফল হচ্ছিলো, ওই জন্য ভাবলাম একবার আজ যখন ফাঁকা আছি একবার হেয়ার স্পা করে আসি, ওই জন্য পার্লারে চলে এসেছি। দিদি এখানে হেয়ারটা ওয়াশ করে দিয়েছে, এবার ক্রিম লাগানো হবে। আর এখানে মেয়েকেও নিয়ে গেছি, ওর স্কুল বন্ধ ছিল, ও ব্যাগের মধ্যেও কয়েকটা টিফিন দিয়ে দিয়েছি, খিদে পায় বসে খাবে। তখন কি আমার হেয়ার স্পা করতে তো আধা ঘন্টা 45 মিনিট সময় লেগেই যাবে, ওই জন্য খাবার জলও নিয়ে গেছি। ও বসে বসে খাচ্ছে, ফল খাচ্ছে, আর আমাদের কী কাজ হচ্ছে সেগুলো সব দেখছে। আর দিদি এখানে তখন হেয়ার ক্রিমটা লাগাচ্ছে। ভালো করে হেয়ার ক্রিমটা লাগানোর পর 5-7 মিনিট মতন একটু ভালো করে একটু ম্যাসাজ করে দিল স্ক্যাল্পে, যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর এটা আমি হেয়ার ফল ট্রিটমেন্টও করাচ্ছি সাথে, ওই জন্য তাহলে হেয়ার ফলটা একটু কম হবে। এবার স্টিমের জন্য বসিয়ে দিয়েছে, প্রায় 15-20 মিনিট মতো স্টিম দেওয়া হয়েছিল। ভাপ ভাপ बोले कि गर्म पानी दे दिया, भाप निकल जाए ना। প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছিলো, ওই জন্য ভাপ খুব বেশি হয়ে গেছিলো, মাথাটা খুব একটু গরম গরম লাগছিলো। ওই জন্য দিদিকে বললাম এরপরে একটু তুলে দিন, দিয়ে ধুয়ে দিন। এখানে তখন হেয়ারটা ওয়াশ করা হচ্ছিল। এখানে হেয়ার ওয়াশ করতে করতে দিদি ফোনে একটা কাহিনী দিয়েছিল, সেটা কাহিনীটা শুনতে শুনতে হেয়ার ওয়াশটা করে নিলাম। হেয়ার ওয়াশ করানোর পর টাওয়াল দিয়ে ভালো করে হেয়ারটা ড্রাই করে নিল, আধা ড্রাই করে নিল। তারপর হেয়ার ড্রায়ার করে বাকিটা শুকিয়ে নিয়েছিল। এবার দেখা যাক খানিকটা যদি হেয়ার ফল কমে তো চলো। এখানে আমার হয়ে গেছে, আর ব্ল্যাক করেছিলাম তো সেটা ভিডিও করা হয়নি।
এখানে রেডি হয়ে গেছে, তারপরে অল্প একটু সিরাম লাগিয়ে দিয়ে তারপর ছেড়ে দিলাম। হেয়ার স্পা করালে কি চুলটা একটু পুষ্টি পায়, চুলটা ভাঙে কম, ওই জন্য প্রত্যেক মাসে একটা হেয়ার স্পা করানো তো খুবই ভালো, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না সববারে। ফাইনালি আমার হয়ে গেছে, চলো দেখো কেমন লাগছে। এবার বাড়ি চলে যাবো। এখানে হয়তো বাইরে থেকে আওয়াজ পাওয়া যাবে, বাইরে ক্রিকেট খেলার কম্পিটিশান চলছে, তো ওখানে ম্যাচ চলছে, তো ওটারই আওয়াজ। তারপর দুপুরে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে ছাদে গিয়েছিলাম। ট্যাঙ্কিটা এত নোংরা হয়েছিল, ট্যাঙ্কিটা সাফ করার জন্য উপরে গিয়েছিলাম। ট্যাঙ্কিটা সাফ করানোর পর উপর থেকে একটু ভিডিও বানাচ্ছিলাম। আমাদের কোয়ার্টারের ছাদের উপর থেকে চারিপাশটা কেমন দেখতে লাগে। ওই দূরে একটা নেউল দেখতে পেয়েছিলাম, তখন ওটার একটু ভিডিও করছিলাম। ওই যে পাজিরে বসে আছে এই দেওয়ালের উপরে, ওই যে বসে আছে একটা নেউল। এখানে নেউল খুব বেশি নেউল আছে, ওই জন্য সাপের ভয়টা সেরকম নেই। তো দেখতে পাচ্ছে এইখানে আরেকটা নেউল আছে, এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝে যাবে। এই কাঠগুলোর সঙ্গে আছে, এই যে এই কাজের রাস্তাতে চলে এসেছে কাজের কাছে। কোয়ার্টারে ছাদ দেখে আমাদের চারিপাশটা ঠিক এরকম দেখতে লাগে। বিকেলে ছাদে গেলে একটু বেশ ভালো লাগে, খোলা আকাশের নিচে। মেয়ে তখন ঘুমোচ্ছিল, ওই জন্য আমরা ছাদে যে ট্যাঙ্কিটা তখন সাফ করছিলাম। আর এখানে ছাদে কিছু গাছ লাগানো আছে, বাগানের মতো কিছু করা আছে। ছাদে সব বেগুন গাছ লাগানো আছে, লঙ্কা গাছ লাগানো আছে, এখানে হলদি গাছ আছে, এটা হলদি গাছ, এখানে বেগুন গাছ, এখানে কিছু শাক লাগানো আছে, এখানে বিভিন্ন লঙ্কা আছে, গাঁদা ফুলের গাছ আছে, সবার সুস্থতা কামনা করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার পরের নতুন কোনো ব্লগে দেখা হবে, ধন্যবাদ।